আসসালামু আলাইকুম। সার্কিট স্পার্কে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি রিয়েল লাইফ রাউটার রিপেয়ার কেস। এটি হচ্ছে TP-Link C54 রাউটার। এটির সমস্যা হচ্ছে সবগুলো এলইডি জ্বলে থাকে, রাউটারটি চালু হয় না। রাউটারটি আমার কাছে পাঠিয়েছে স্টেটফাস্ট কুরিয়ারে এক ভাই। আনবক্সিং করার পর সমস্যার কথা ভাই লিখে জানিয়েছে। বিশাল বড় একটি সিরকুটে ভাই সমস্যাটা লিখে জানিয়েছে। এত বড় সিরকুট দেখে তো আমার মাথা ঘুরতেছে। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, TP-Link C54 প্রায় 1 বছর 10 মাস ব্যবহার করেছি। গত 5 মার্চ অন্য একটা রাউটার তিনি কিনেছেন। তারপর সমস্যাটা কি এটা সেটা দেখি। C54 চালু করতে যাই, দেখি চালু হয় না। প্রথমে এক্সেল সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তারা বলল সফটওয়্যার দিতে হবে। তারা চেষ্টা করেও ব্যর্থ, এখন আপনার কাছে পাঠালাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর নিচেও এত বিশাল হলে এখানে তিনি ওনার ইনফরমেশন, লোকেশন এগুলো দিয়েছে। পাঠিয়েছেন ভাই হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, মহল্লা হচ্ছে লালখান খানকা মসজিদ, কালভার্ট এলাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দেখি এই রাউটারটির সমস্যাটা ফিক্স করতে পারি কিনা। তো এই হচ্ছে রাউটার, এটার যে অবস্থার কথা ভাই বললো। আচ্ছা দেখি পাওয়ার দিয়ে কি অবস্থা। খুবই ছোট এবং কিউট এই রাউটারটি। আপনারা অনেকেই হয়তো এই রাউটারটি ব্যবহার করতেছেন, কারা কারা ব্যবহার করতেছেন কমেন্টে জানাতে পারেন। তো পাওয়ার দিলাম, দেখুন এখানে সামনে যে এলইডিগুলো সেগুলো সবগুলোই জ্বলে আছে, একদমই জ্বলেই আছে। এরপর যে রাউটারটি রান হবে সেই প্রসেসে যাচ্ছে না, এভাবে জ্বলে থাকতেছে। হ্যাঁ, আর চালু হচ্ছে না। মূলত এটি চালু হচ্ছে না, দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখলাম না, এটি রান করতেছে না। তো ভাই যেটা বলছেন সেটাই। আচ্ছা দেখি আমরা এটা সার্ভিস করার চেষ্টা করি, রাউটারটি খুলে নিই। আর তার আগে একটা বিষয় আপনাদের দেখিয়ে নেই, এটার যে SSID, রাউটার চালু হলে SSID আসবে, সেটাও কিন্তু আসেনি। একদম ফোনে দেখতে পাচ্ছেন এটা কোনো SSID আসেনি, তার মানে রাউটারটি চালু হয়নি। আর চালু হলেও তো সবগুলো এলইডি জ্বলার কথা না, তাহলে নিশ্চয়ই এখানে প্রবলেমটা আছেই। আমরা খুলে দেখি। তো রাউটারটি আমি খুলে নিলাম। এটার কম্পোনেন্টগুলো নিচে সাইডে, এখানে যদি অ্যান্টেনা টিপগুলো না খোলা হয় তাহলে সার্কিটটা উল্টানো সম্ভব না। তো এক পাশ থেকে আমি অ্যান্টেনাগুলো খুলে নিলাম। এরপর এটার যে সমস্যাটা আইডেন্টিফাই করা যাক, এজন্য আমি পাওয়ার দিলাম। এরপর চিপসেট ওভারহিট হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই লক্ষণীয়। যদি চিপসেট ওভারহিট হয় তাহলে সমস্যাটা আলাদা হতে পারে। তা না, কোনো চিপ ওভারহিট হচ্ছে না, মানে কোনো হিটই হচ্ছে না, আঙুলে কোনো হিট অনুভবই করতে পারছি না। আর পাওয়ারটা একবার দেখি। এখানে দেখেন পাওয়ার ইনপুট হয়েছে 12 ভোল্ট, একদম ঠিক আছে। এবং এটার বাক কনভার্টার থেকে আউটপুট ভোল্টেজ হচ্ছে 3.5 ভোল্ট দেখাচ্ছে, এটাও ধরে নেওয়া যায় ঠিক আছে। আর কোনো চিপসেট কিন্তু ওভারহিট হচ্ছে না। যেহেতু সবগুলো এলইডি জ্বলছে, এটা অনেক সময় সফটওয়্যার বা ফার্মওয়্যার করাপশন ইন্ডিকেট করে। তাই আমি SPI এই যে ফ্ল্যাশ চিপ এটা খুলে ফেললাম, প্রোগ্রামারে অ্যাডাপ্টার লাগালাম, কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। এরপর পুরাতন ডাটা ইরেজ করে দিলাম। এরপর আমি একটি ডাম্প ফাইল থেকে ফার্মওয়্যার রাইট করলাম। এখানে ভিডিওতে আপনাদের জন্য একটা টুইস্ট রইল, কারা কারা বুঝতে পারছেন কমেন্টে এখনই লিখুন। রাইট শেষে চিপটি আবার বোর্ডে লাগিয়ে দিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পর বোর্ডে পাওয়ার দিলে এবার দেখি রাউটারে কোনোরূপ এলইডি জ্বলছে না, কোনো পাওয়ার এলইডি বা অন্য কোনো এলইডি কোনোটাই জ্বলছে না। তারপর আমি বুঝতে পারলাম আমি একটা ভুল করেছি, আমি একটা ভুল ফার্মওয়্যার রাইট করেছি। C54 এর জায়গায় C64 ফার্মওয়্যার দিয়ে ফেলেছিলাম। এটি ছিল টুইস্ট। কারা কারা আগেই বুঝতে পেরেছিলেন জানাবেন। এরপর আবার SPI চিপ খুললাম এবং প্রোগ্রামারে আবারও লাগিয়ে সঠিক ভার্সনে TP-Link C54 ফার্মওয়্যার রাইট করলাম, মানে একদম ডাম্প ফাইল যেটা সেইটা। চিপ আবার বোর্ডে লাগিয়ে এবার পাওয়ার দিলাম। এবার পাওয়ার দেওয়ার পর পূর্বের মতো আবারও এলইডি জ্বলে উঠলো, কিন্তু একই অবস্থা, আবার আগের মতোই সব এলইডি জ্বলে থাকতেছে, কিন্তু রাউটার বুট হচ্ছে না, হ্যাং হয়েই থাকতেছে, সবগুলো এলইডি জ্বলেই থাকতেছে। তো এতক্ষণ কাজ করার পরে কোনোরূপ উন্নতি নেই, পূর্বের মতো অবস্থাতেই রয়ে গেল। এবার আমি একটু ডিপলি চিন্তা করলাম, হঠাৎ মাথায় আসলো যদি রিসেট বাটন প্রেস অবস্থায় থাকে
তাহলেও এই ধরনের সমস্যা হতে পারে। আমি রিসেট বাটনের এরিয়া চেক করলাম, প্রথমে থিনার দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু তাতে কাজ হলো না, একই অবস্থা। এরপর হট এয়ার গান দিয়ে মাঝারি হিট করলাম এর আশেপাশে, রিসেট বাটন আশেপাশে। এখানে একটি ক্যাপাসিটর এবং রেজিস্টর রয়েছে, ক্যাপাসিটরটি প্যারালালে নেগেটিভের সাথে যুক্ত। খুব ভালোভাবে হিটটা করে দিলাম। এই অবস্থাতে এখন পাওয়ার দিয়ে দেখি কি হয়। বোর্ড ঠান্ডা হওয়ার পর আবার এবার পাওয়ার দিলাম, এবার দেখুন ম্যাজিক। তারপর এই যে দেখুন একটা লাইট ব্লিঙ্ক করতেছে, তার মানে পরিবর্তন হয়েছে, আর এটা ইনশাল্লাহ চালু হবে। এই যে সেকেন্ড লাইট জ্বলে উঠলো। রাউটার সুন্দরভাবে বুট হচ্ছে, এলইডিগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখুন জ্বলে উঠলো। 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ওয়াইফাই এলইডি এবং 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ওয়াইফাই আইডিও চলে আসছে। তো শেষ পর্যন্ত দেখা গেল সমস্যাটা সফটওয়্যারে ছিল না, মূলত সমস্যা ছিল রিসেট বাটন এরিয়াতে। সম্ভবত ময়েশ্চার বা ফাঙ্গাসের কারণে শর্ট হচ্ছিল। যদিও বা এক্ষেত্রে ময়েশ্চার থেকে সমস্যা ছিল, তারপরও এই সকল ক্ষেত্রে রিসেট বাটন চেঞ্জ করে দেওয়াই ভালো। তো অনেক ক্ষেত্রে সমস্যা ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আসলে স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজগুলো সহজই হয়, তাই স্টেপ বাই স্টেপ কাজটি দেখানোর চেষ্টা করলাম। দিলাম। এরপর রাউটার কনফিগার করে লাইনে নেট ব্যবহার করেও দেখলাম যে একদমই স্বাভাবিকভাবেই নেট চলছে, আর কোনোরূপ কোনো সমস্যা হচ্ছে না। যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, আর এমন সার্ভিসিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।